আজকে হচ্ছে চুলাটা চেঞ্জ করতে আইছি, মানে এর আগে ওই চুলাগুলো নিছিলাম, ওইগুলা হচ্ছে চেঞ্জ করে আবার এগুলা নিছি, কারণ এগুলা হচ্ছে ছোট হয়ে গেছে। তো এই চুলাগুলোর নাম কি জানি না, তবে এগুলো হচ্ছে ছাদে নিয়ে যাতে মানে একটু পিকনিক বা রান্না টান্না করা যায়, এই জন্যই এই চুলাটা নিয়ে। আর আগে এই চুলাগুলো নিয়েছিলাম, এগুলো হচ্ছে মানে যে পাকা ঘর ওঠাচ্ছে ওখানে দেওয়ার জন্য, তো ওইখানে হচ্ছে ছোট হয়ে গেছে, এই কারণে চেঞ্জ করে নিছি। আর এইটা হচ্ছে মানে ছোট হলে পরেও মানে ঠিক আছে, ছাদে রান্না করার জন্য একটা লাইট নিয়ে আসছি এখানে। এই লাইটটার দাম কত 700 টাকা, তো জানি না এটার দাম এত কি, তবে খুলতে যাচ্ছিল, ওকে খুলে দেখাচ্ছিলাম। আজকে একটু বাজারেই গিয়েছিলাম, কিছু কাজ ছিল, তো এইখানে হচ্ছে আয়নের জন্য কিছু আপেল, তারপর লুডু যা যা লাগে ওগুলা নিয়ে আসছিল। আর এই ফেরিওয়ালা পাশ দিয়ে যাচ্ছিল, তো এই প্লেট আর এই চামিচটা রাখলো মানে ওনার কাছ থেকে। এই দিক দিয়ে প্রায়ই হচ্ছে আমাদের এলাকা দিয়ে এরকম যায়, তো এখান থেকে কিছু কিছু করে জিনিস মানে রাখা হয় মাঝে মাঝে, তো এর জন্য মানে পছন্দ হইলো দুইটা জিনিস রেখে। আর এদিকে হচ্ছে খেজুরগুলা মানে অনেকদিন ধরে এরকম রয়েছে, তো ভাবছি আজকে ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখা হয়। আসলে খেজুরগুলো অনেক ভালো ছিল আর খাইতে অনেক টেস্টি। জানি না, আমার কাছে অনেক ভালো লাগে খেজুর খাইতে। কার কাছে বাংলাদেশে যে খেজুরগুলো কিনতে পাওয়া যায় বেশিরভাগ সময় দেখা যায় 2 নাম্বার গুলোই পাওয়া যায়, মানে ভালোগুলো পাওয়া খুবই কষ্টে সাধ্যর, কারণ খুবই কম দেখা যায় এইসব খেজুর। এইদিকে দেখেন রাত্রে এত মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর চাঁদ উঠছে, আজ কয়েকদিন অনেক সুন্দর চাঁদ ওঠে, কিন্তু আকাশে ক্যামেরায় এতটা বোঝা না গেলেও বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। সারা দিকে হচ্ছে জ্যোৎস্নায় ভরপুর হয়ে থাকে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিকে যে ভাত বসাইছিলাম, ভাত হয়ে গেছে। আমি হচ্ছে আজকে শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব, তো এখানে হচ্ছে শাকগুলো আর কি করেছি, মাথা ইলিশ মাছের মাথাটা আগে দিয়ে নিচ্ছিলাম, একটু শাক রান্না করব সেই জন্য একটা মাছের মাথায় দিয়েছি, বেশি দিইনি, কারণ একদমই অল্প, বেশি দিলে দেখা যাবে কি কাটা কাটা হয়ে যাবে, এই কারণে শুধু গ্রানটা যাতে হয় এই জন্য। ইলিশ মাছের একটা সেন্ট হলে ভালো লাগে শাক খাইতে। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই অল্প একটু শাক ছিল। আমাদের এই রাজবাড়িতে কিন্তু এই রেসিপিটা সচরাচর সবাই খায়, মানে মাছের মাথা, ইলিশ মাছের মাথা কিংবা লেজ যেটাই হোক দিয়ে শাক রান্না করে। অনেক জায়গায় কিন্তু এটা বুঝেই না কিভাবে খাইতে হয়, আবার অনেক জায়গায় দেখছি এরকম ভাবে রান্না করতে। এইটা হচ্ছে আমি একদম রান্না করে মিহিন করে ফেলবো, এখন হচ্ছে আমি শুধু বাগার দিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছ রান্না করব, এটা ছিল রুই মাছ, রুই মাছ দিয়ে সবজি রান্না করব। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাচ্ছি, আসলে যারা হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করে, মানে ফেসবুক নিয়ে বা ইউটিউব নিয়ে কাজ করে, অনেকে কিন্তু ফেস দেখিয়েও কাজ করে, আবার অনেকে আমাদের মতো এরকম ফেস না দেখেও কাজ করে। দেখা যায় কিন্তু আর্নিং এর ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা আসলে টাকা পাইছেন কিনা বা আর্নিং করছেন কিনা। আসলে এটা মানে আপনি জিজ্ঞাসা করবেন বা না করে, যদি একটা মানুষ আর্নিং নাই হবে তাহলে কিন্তু এর পেছনে পরিশ্রম দেওয়া কোনো মানুষই দেবে না, কারণ একটা পেজ চালাইতে গেলে অনেক পরিশ্রম, টেনশন প্লাস অনেক কিছু প্রয়োজন হয়, না হলে কিন্তু মানে একটা পেজ চালানো এত সহজ না, যে চালায় সে জানে। অনেকে বলে যে আরে কি করে, ভিডিও করে, রান্না করে, এটা আসলে এই ভিডিও করা, এডিটিং করা, রান্না করা, তারপরে হচ্ছে রান্নার সময় মতো ভিডিও করা, এইগুলো টাইম মতো আবার মেনটেন করে ভিডিও ছাড়া সবকিছুই কিন্তু করতে হয়। আর এইটা একটা চাকরির মতোই, একদম সেম যে চাকরিটা হয় না ওইরকম, অনেকে বুঝতে চায় না। তবে আর্নিংটা না হইলে ভাই কেউই এখানে প্ল্যাটফর্মে চাকরি এর মতো করতো না এই কাজগুলো। যাই হোক, আপনাদের অনেকের প্রশ্ন থাকে আসলে টাকা কি পাওয়া যায় কিনা। আমাকে তো অনেকে এসে প্রশ্ন করে আসলে তুমি এগুলা করো, তুমি কি আসলে টাকা পাইছো, টাকা কি উঠাইছো, এরকম অনেক প্রশ্নই করে। আসলে টাকা পাইছি কিনা উঠাইছি এত কষ্ট তো আমার করা হতো না। অবভিয়াসলি আমি 2 বছর বিনা শর্তেই কাজ করছি। পেজে কাজ করতে হলে মানে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কষ্ট করতে হয়, তারপরে হচ্ছে একটু হলে দেখা যায় যে সুবিধা হয়, তখন আর্নিংটা আসে। আপনার মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত একটু হলেও কষ্ট করতে হবে, কাজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা গাছ লাগানোর সাথে সাথে তো আপনি ফল পাবেন না, অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে, বড় করতে হবে, তারপরে তো ফল পাবেন। এইরকমই পেজটা, তবে আমার কাছে মনে হয় বেস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি মানে ফেসবুক বা ইউটিউব এর মধ্যে যে কোনো দুইটাই কাজ করেন, মানে একটা কাজ করলে দুইটাই আপনি কাজ করতে পারেন ভিডিও করে। তো আমার মনে হয় সব থেকে বেস্ট বা বেটার তার থেকে ফেসবুক থেকে ইউটিউবটা চালানো। ইউটিউবে বেশি মানে এখন বর্তমান মানে কাজ করলে সফলতা পাওয়া যায়। ফেসবুকে দিন দিন কমে গেছে, আর ইদানিং তো একদমই হয় না, আবার একটু মোটামুটি হচ্ছে বর্তমানে। যাই হোক, মানে কাছে এটাই মনে হলো, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, অবভিয়াসলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।